জান্নাতে তো আসলাম কিন্তু চাবি নাই, কি নাই? চাবি নাই। এবার আল্লাহ বলে, ও বান্দারে, তুমি কি হাদিস পড়ো নাই? মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজটাই হলো তোমার বেহেশতের চাবি, নামাজটাই হলো তোমার জান্নাতের চাবি। তোমার কাছে যদি নামাজ না থাকে, আজীবন পর্যন্ত তুমি জান্নাতের তালা খুলতে পারবা না। আমার ভাইয়েরা, অর্থাৎ এখানে বোঝা গেল, আমরা যদি নামাজ না পড়ে, শুক্রবারের নামাজ পড়ে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের জান্নাতে যাওয়া হবে না। এটা আমাদের স্বপ্নই থেকে যাবে, এটা আমরা বাস্তবায়িত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফজরের সময় আমাদের মসজিদে মুসল্লি নাই, আবার রাত 12টা বাজলে টিভি দেখার কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাত 1টা 2টা পর্যন্ত আমরা মুসলমানেরা টিভি দেখতে পারি, খবর শুনতে পারি, কিন্তু মাগার মুসলমান ফজরের সময় উঁচু করে এতটুকু কষ্ট করে নামাজটা পড়বো, তার মতো বিবেক বুদ্ধি নাই। আমার ভাইয়েরা, নামাজ আমরা এখনো পড়ি না। আমার অনেক চাচারা, আমার অনেক মুরব্বীরা বয়স হয়ে গেছে অনেক, তারপরও নামাজ পড়ে না, দুনিয়ার কোনো খেয়াল নাই। কেমন করে ঘুমাও তুমি, হো কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা হেমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার, হেমন তো হতে পারে, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। হতে পারে কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে আমরা বয়সের দিকে লক্ষ্য করব না, আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করে আমাদের জীবন যেমন আমরা পালন করছি। দুনিয়া, আমরা দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে গেলাম, কবর হাসর মিজান এগুলাকে আমরা ভুলে গেলাম। পাশে কবরস্থানকে জিজ্ঞেস করো, ও মাইয়েতরা তোমরা কেমন আছো? তারা বলবে আমরা ভালো নাই। আজকে যার লাগে, সন্তানের লাগে, সম্পদের লাগে, দুনিয়ার লাগে, আজকে আমরা নিজের জীবনকে হারাইলাম। সন্তানের জন্য আমরা কত কিছু করলাম, সম্পদের জন্য আমরা কত কিছু করলাম। আল্লাহ তাআলা সেদিন বলবে, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, যেই সন্তানের কারণে, যেই সম্পদের কারণে, যেই দুনিয়ার কারণে, যেই দলের কারণে আজকে তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে গেলা, মনে রাখো রে, মনে রাখো বান্দা, সেই দল